সরকারের ৬ মাস পূর্তি হলো আজ। ক্ষমতা গ্রহণের পর থেকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগ দিয়েছে সরকার, যা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। আবার একই সাথে বিদ্যুৎ, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আর্থিক খাতসহ নানা সেক্টরে চ্যালেঞ্জের মুখে সরকার। এদিকে জুলাই সনদ নিয়ে রাজপথেও নামছে বিরোধী দল। সব মিলে সরকারকে দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী গণতন্ত্রের উত্তরণের পথে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। এরই মধ্যে ১৮০ দিন পার করল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বলা হচ্ছে এর মধ্য দিয়ে শেষ হলো তাদের হানিমুন পিরিয়ড। প্রথম ৬ মাসের পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে অসহায় পরিবারের নারী প্রধানকে মাসিক ২৫০০ টাকার ফ্যামিলি কার্ড প্রদান। মাসিক সম্মানী চালু হয়েছে মসজিদের ইমাম, মসজিদ, খতিবদের। ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ পেতে শুরু করেছেন কৃষকরা। পাশাপাশি চালু হয়েছে কৃষক কার্ডও। সেচ কার্যক্রম সম্প্রসারণ করতে দেশজুড়ে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। বন্ধ হওয়া কলকারখানা চালু, ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম, বায়ু দূষণ নিয়ন্ত্রণে ২৫০টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বড় প্রকল্প হিসেবে পদ্মা ও তিস্তা ব্যারেজ মহাপ্রকল্প নিয়েছে বিএনপি সরকার। পারফরমেন্স যদি আমরা চিন্তা করি, এই ৬ মাসে আমরা এটা অ্যাসেস করতে পারবো না, কারণ এখানে পুঞ্জীভূত সমস্যা। এইটা এমন একটা হটবেডের মতন যে যেই ক্ষমতায় আসুক, জন আকাঙ্ক্ষা তো আকাশ ছোঁয়া, আপনি কয়টা মিট করবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকার প্রধান হিসাবে যেই সুযোগ সুবিধা থেকে শুরু করে তো সেগুলো যেরকম একদিক থেকে বর্জন করছেন, অন্য দিক থেকে সরকার পরিচালনার ক্ষেত্রে কিচ্ছতা সাধনের বিষয়গুলোর উপর অত্যন্ত জোরালো গুরুত্ব প্রদান করছেন। অনেক ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। এই ধরনের বিষয়গুলো নতুন ধারার একটা নেতৃত্বের একটা আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। তবে সরকারের ইতিবাচক ভাবমূর্তির উল্টো পিঠও আছে। জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যাংক ও আর্থিক খাতের দুর্বলতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা খাতে কঠিন বাস্তবতার মুখে সরকার। কোনো একটা ঘটনা থেকে রাজনীতিবিদরা শিক্ষা নিয়েছেন বলে আমার মনে হয় না। ফলে যেটা হয়েছে, ওই আগের ধারাবাহিকতায় চলছে এবং যত দিন যাচ্ছে আগের সরকার যে কাজগুলো করেছে প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, পরবর্তীতে আরও কত খারাপ হওয়া যায়, এবং আমরা সেটাই দেখি এখন। মানবাধিকার কমিশন নেই, স্বাধীন সচিবালয় যেটি প্রতিষ্ঠিত হয়ে গেছিল সেটিও এখন আর নেই, দুর্নীতি দমন কমিশন প্রায় ৬ মাস হতে চলু নেই, তথ্য কমিশনও নেই। এই বিষয়গুলো যে বার্তাটা দিচ্ছে, নির্বাহী বিভাগ বা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলো হওয়ার কথা, সুদৃঢ় হওয়ার কথা, সেটি হচ্ছে না, বরং এটিকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি সরকারের জন্য চ্যালেঞ্জ রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, বিশেষ করে গণভোট ও জুলাই সনদের প্রশ্ন। সংবিধান সংস্কার প্রসঙ্গে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে আমরা দেখছি ক্রমাগতভাবেই দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং এক ধরনের রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। এটাও সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। ১৮০ দিনের কর্মপরিকল্পনার পর্যবেক্ষণ এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। জন্য একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেগুলো। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।